আমি খালি ভাবি যে কবে আমরা করব এটা। মাচিবো, মাচিবো অর্থাৎ দেশলাই। কোন ভাষা? জাপানি। ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ ফুটবল ফিল্ম। আমি কিউ, আপনাদের সাথে কথা বলবো ফুটবল আর সিনেমা নিয়ে। আর আজকের এপিসোডের দেশ হলো জাপান। কন্নিচিওয়া। জাপানের কিন্তু একটা স্কিম আছে। স্কিমটা হচ্ছে ওদের একটা 100-year প্ল্যান। 100 বছরে জাপান ওয়ার্ল্ড কাপ জিতবে। যে জাপান ফুটবল খেলতো না, সেই জাপান আজকে গনগনিয়ে ফুটবল খেলছে। আর বাঙালি তো ফুটবল অনেকদিন ধরেই খেলছে, কিন্তু আমরা এখনো ওয়ার্ল্ড কাপে যেতে পারিনি। আমাদের একটা 100 বছরের প্ল্যান লাগবে। এই প্ল্যানটা আস্তে আস্তে করে করার জন্যই এই সিরিজটা করা, যাতে আমরা সবাই মিলে আমাদের দেশের লোকজনদের বলতে পারি যে সবাই মিলে চেষ্টা করি আমরা, যাতে আমরাও ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। যাতে আজ থেকে 4, 8, 12, 16 বছর পরে আমি বৃদ্ধ অবস্থায় ফুটবল ফিল্ম আর ভারতবর্ষ নিয়ে কথা বলতে পারবো। জাপান, জাপানি ফুটবল যতটা না পপুলার, তার থেকে অনেক বেশি পপুলার হচ্ছে জাপানি ফুটবলের দর্শক। এটা নিয়েও আমাদের একটা প্রবলেম আছে যে আমাদের এখানে যখন কেউ কিছু করেন, তারা ঠিক ভালোভাবে দর্শক পান না। তাদের সাপোর্টারের অভাব। ধরুন আমাদের অলিম্পিক চ্যাম্পিয়ন যখন বাড়ি ফেরে, তখন কেউ তাকে নিতে যায় না। ধূপধুনো দিয়ে তার পুজো হয় না। কিন্তু জাপানে শুধু তাই হয় যে তা নয়, ওরা গিয়ে দেখাচ্ছে যে আমাদের দেশের কালচারটা কি। হ্যাঁ, আমাদের কালচার হচ্ছে আমরা সবার কথা ভাবছি, শুধু নিজের কথা ভাবছি না, সবার কথা ভাবছি। খেলা মানে সবার সাথে খেলা, আমরা সবার সাথে খেলবো। সে আমাদের বন্ধু শত্রু, সব খেলার মাঠে সবাই বন্ধু, শত্রু বন্ধু। একটা অদ্ভুত সুন্দর ব্যবস্থাপনা, যেটা অ্যাকচুয়ালি যুদ্ধের প্রতিদ্বন্দ্বী ফুটবল, যুদ্ধের প্রতিদ্বন্দ্বী সিনেমা। কারণ একটা কালেকটিভ কালচারাল ইমোশন দিচ্ছে দুটোই, এবং সেটা একটা গ্রাসরুট লেভেলে। ফুটবল কারা পছন্দ করে, কারা খেলে? একদম যারা রাস্তার লোক, রাস্তার মানুষ, যে কোনো লোক একটা বল পেলেই হলো। এবং আপনারা জানেন ব্রাজিলের বিখ্যাত গল্প আছে, ন্যাকড়ার বল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে খেলছে, তাদের বলও ছিল না, সেই করেই তারা ওয়ার্ল্ড কাপ যাচ্ছে। ঠিক এইভাবেই জাপানও নিজেদের, ওরা তো প্রচন্ড অর্গানাইজড লোকজন, তো ওরা যেমন ভাবে নিজেদের দেশের ফুটবল ব্যবস্থাটাকে তৈরি করেছে, তেমনি দর্শকদেরও তৈরি করেছে। তাই আজকে যখন জাপানের ম্যাচ হচ্ছে, কিংবা জাপানি দর্শক অন্য দেশের ম্যাচ দেখতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে খেলা শেষ হওয়ার পরে তারা স্টেডিয়াম পরিষ্কার করছে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা বাড়ি পরিষ্কার করতে পারি না, ওরা স্টেডিয়াম পরিষ্কার করছে, অন্যের জঞ্জাল সাফ করছে। আমরা জঞ্জাল ধরতেই পারি না। এই নিয়ে আজকের কথা নয়, আজকের কথা হচ্ছে ফুটবল আর ফিল্ম। তো এইটা তো একটা ব্যাপার গেল, যে সাধারণ মানুষ যাদের আর কিছু নেই, তাদের একটা আনন্দ দেওয়ার প্রচেষ্টা ফুটবল আর ফিল্ম দুটোই। তাদের গল্প বলার, তাদের ছোট্ট ছোট্ট ভালো মন্দ, আনন্দ দুঃখ, এগুলো একসাথে সেলিব্রেট করার এই দুটো উপায়, ফুটবল আর ফিল্ম। এখানে বলে রাখা ভালো যে আমার জন্ম, মানে কিউ এর জন্ম একটা জাপানি সিনেমা থেকে। ভিজিটার কিউ অনেকেই জানেন, এবং সেই গল্প যার, তাকাশি মিকে, তিনি আমার সবচেয়ে প্রিয় ডিরেক্টর। প্রথমে তাকাশি মিকে চিনতাম, কিন্তু জাপানি সিনেমা চিনতে আরম্ভ করলাম হঠাৎ করে। এবং তখন দেখলাম যে ওরা যেমন
কুরোসাওয়া করছে, তেমনি তেজুকাও হচ্ছে, তেমনি আহ, ওশিমাও হচ্ছে, তেমনি আহ, কুরোসাওয়ারই আরেক কুরোসাওয়া, কিয়োশি কুরোসাওয়া, তার সিনেমা যদি দেখেন তাহলে আপনি ওই কুরোসাওয়া ভুলে যাবেন। হ্যাঁ, এটা কি করে হচ্ছে? এবং প্রতি প্রজন্মে ওরা কিভাবে নতুন প্রজন্মের গল্প নতুন ভাবে বলতে পারছে, সেটা দর্শকের কাছে পৌঁছতে পারছে। ঠিক যেমন ভাবে গ্রাসরুট লেভেলে ফুটবলারদের তৈরি করা হয়, হ্যাঁ, পাড়ার থেকে তোলা হয়, তারা ডিস্ট্রিক্ট খেলে, স্টেট খেলে, স্টেট খেলে তারপরে তারা ন্যাশনাল মানে আন্ডার 12 আন্ডার 16 টিমে খেলে, আহ, এবং আস্তে আস্তে করে তারা প্রফেশনাল হওয়ার দিকে এগিয়ে যায়। ঠিক তেমনি সিনেমার ক্ষেত্রেও জাপানে দেখা যায় যে সব সময় তারা গ্রাসরুট লেভেলে একটা কাজ করে যাচ্ছে। এই সময়কার যারা ইউথ, তাদের গল্প বলার প্রবণতা কি, তারা কিভাবে বলতে চায়, সেটা তাদের বলতে দেওয়া হচ্ছে, এবং সেইখান থেকেই নতুন প্রজন্মের নতুন জিনিয়াস বেরিয়ে আসছে। এবং এখনো অবধি জাপানি সিনেমা, আপনি যে কোনো বড় ফেস্টিভ্যালে যান, দেখবেন প্রথম সারিতে জাপানি নাম অবশ্যই আছে। এইসব জিনিস বলার মেজর কারণটাই হচ্ছে যে আমরা শিখবো কি করে, কার কাছ থেকে শিখবো? যারা ভালো করে তাদের কাছ থেকে শিখবো অবভিয়াসলি। আমরা তো নিশ্চয়ই পাকিস্তানের কাছে ফুটবল শিখবো না, হ্যাঁ, ফিল্মও হয়তো শিখবো না, শিখতেও পারি, কারণ পাকিস্তানের থেকে কিন্তু বেশ ভালো কিছু জম্বি সিনেমা হয়েছে, আমি সেগুলো দেখে শিখেছি। কিন্তু যেখান থেকে শেখা দরকার সেটা হচ্ছে জাপান, কারণ জাপান একটা গ্লোবাল লেভেলে প্রচন্ড হাই স্ট্যান্ডার্ডে পারফর্ম করছে, ফুটবলে, ফিল্মে। এবারে ওয়ার্ল্ড কাপে যখন লোকজন ওয়েট করছে, মাঠে ঢোকার আগে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, লাইন লেগে আছে, জ্যামের ভেতর দিয়ে এসছে, $200 দিয়ে বাসের টিকিট কেটেছে, অত্যন্ত বিরক্ত মনে যখন লোকজন ফুটবলের ম্যাচে দেখতে আসছে এবং বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তখন জাপানি অডিয়েন্সরা দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন অ্যানিমে ক্যারেক্টার সেজে তারা কসপ্লে করছে। কসপ্লে জানেন? যারা জানেন না তারা টক করে দেখে নিন, কিংবা টুক করেও দেখে ফেলতে পারেন। কসপ্লে মানে হচ্ছে একটা ফিকশনাল ক্যারেক্টারের মতো বিহেভ করা, তার মতো জামা কাপড় পরে। ধরুন আমি কালকে উত্তম কুমার সেজে বেরোলাম, হ্যাঁ, যেমন এখানে আমাদের প্রিয় বন্ধু স্যান্ডি সাহা বেশ ভালো কসপ্লেয়ার, সে বিভিন্ন ধরনের, মাঝে মাঝে গরু সাজে, মাঝে মাঝে মোরগ সাজে। কিন্তু জাপানে যেহেতু অ্যানিমে খুব বড় একটা ইন্ডাস্ট্রি, প্রচন্ড ম্যাঙ্গা অ্যানিমের ভক্ত সবাই, সেখান থেকেই সিনেমাও হয়, ফুটবলাররাও সেই রকম ভাবে চুলফুল কাটে, হ্যাঁ, যাতে সবাইকে নিনজা মনে হয় আর কি, সবাই আর কি পুরো সব সামুরাই মোডে চলছে, ঠিক আছে? তো এই কসপ্লেয়াররা ওই 4 ঘন্টা লোকজনকে বিনোদন দিয়েছে। তারা কিন্তু, তারা কি তারা কি ইনফ্লুয়েন্সার? ইনফ্লুয়েন্সারের কি কোনো বাংলা আছে? আহ, এই ব্যাপার নিয়েও কথা হবে। কসপ্লে আর এই 100 বছরের প্ল্যান, এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ আছে। জাপানিরা খুব ঘোরেল জাতি, ঠিক আছে? 80-র দশকে একজন ম্যাঙ্গা আর্টিস্ট একটা ক্যারেক্টার করেন, ক্যাপ্টেন সুবাসা। সেই ক্যারেক্টারটা ছিল একটা ফিকশনাল, একটা জাপানি ছেলে, বাচ্চা। বাচ্চা বয়স থেকে সে কেমনভাবে একটা প্রফেশনাল ফুটবলার হয়ে দাঁড়াচ্ছে এবং ফাইনালি জাপানকে সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করছে। এই ম্যাঙ্গাটা তারপরে অ্যানিমে হয়, মানে ফিল্মে, মানে মোশনে হয়, এবং এইটা এমন পপুলার হয় যে ওই সময়কার সমস্ত বাচ্চা, আবার বৃদ্ধ বনিতা ক্যাপ্টেন সুবাসাকে চিনত এবং জানত। এবং এতটাই উদ্বুদ্ধ হয় সবাই, ইনক্লুডিং জাপানিজ পার্লামেন্ট, যে তারা ভাবে যে তাহলে তো এটা করে দেখানো যায়, ঠিক আছে? সেজন্যই বলছি জাপানিরা খুব ঘোরেল জাতি, একটা ফিকশনাল জিনিস হয়েছে, সেটা তারা এতটাই বিশ্বাস করে ফেললো যে পার্লামেন্ট ল পাস করলো, মানে বিল পাস করলো, তার এগেনস্টে টাকা বিনিয়োগ করলো যে এত এত টাকা 100 বছর ধরে খরচা করা হবে যাতে সুবাসা হতে পারে, ঠিক আছে? তো ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে। আমাদের এখানে কোনি হয়ে গেছে কিন্তু।
মতিনন্দী স্ট্রাইকার স্টপার লিখে ফেলেছেন 80 শেষের দিকে, ঠিক আছে? সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে মোহনবাগান খেলছে, পেলের সাথে খেলা হচ্ছে। ওই সময়টা তখন ওরকম ছিল, পেলে এসছিল, শিবাজি পেনাল্টি থামিয়েছিল, হ্যাঁ, আমাদেরও সুবাসা ছিল শিবাজি, কিন্তু সেখান থেকে আমরা ওই উত্তরণটা করে উঠতে পারি। ফিল্মের ক্ষেত্রে যেটা বলবো যে সিমিলারলি ওই গ্রাসরুট লেভেল যে ব্যাপারটা হচ্ছিল, এবং এই যে অ্যানিমের থেকে মাল্টি ডিসিপ্লিনারি আর্টিস্ট যারা অ্যানিমেতে বড় হয়েছে তারা সিনেমা করছে কিংবা মিউজিক করছে, কিংবা মিউজিক আর অ্যানিমের মধ্যে যে মানে একদম যেটা ভিডিও গেমিং এর আর মিউজিকের মধ্যেও হয়েছে, যে অদ্ভুত সুন্দর একটা মিশ্রণ। আমাদের মতো কমার্শিয়াল নয় যে এই মিউজিক ডিরেক্টর এই ছবি করছে, এরকম নয়। যেই অ্যানিমেতে যারা মিউজিক করছে তারা একদম ওটাই, তারা ফ্যান ওটার, হ্যাঁ, তারা বুঝে শুনে ভেবেচিন্তে ওই লাইফস্টাইলটাকেই তারা ম্যানিফেস্ট করার চেষ্টা করছে তাদের সিনেমায় কিংবা তাদের কাজে, তাদের যে কোনো ধরনের ফর্মের কাজে। ফিল্মের ক্ষেত্রেও ওদের একটা ব্যবস্থাপনা আছে, এরকম বিভিন্ন ধরনের ফান্ডিং সিস্টেমস আছে, স্টুডিওর বিভিন্ন সিস্টেমস আছে, কিভাবে তারা নতুন ট্যালেন্টকে দেখবে, কিভাবে নতুন গল্প ট্রাই আউট করবে, বাজেট ব্লকিং আছে, যেমন কিছু কিছু জেনারেল রুল আছে যে 8টা অ্যাকশন সিন থাকতেই হবে। এবার তুমি যা খুশি তাই করো, যতক্ষণ 8টা অ্যাকশন সিন আছে। এবার তুমি ফুটবল নিয়ে করো, দাবা নিয়ে করো, কি পাঁচিল টপকানো নিয়ে করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু, ইটস কমপ্লিটলি ফ্রি অ্যাজ লং অ্যাজ ইউ ডেলিভার দোজ 8 সিকোয়েন্সেস। এইগুলো সব দেখে ফেখে পড়ে আমি খালি ভাবি যে কবে আমরা করবো এটা, কবে আমাদের দেশে হবে যে আমরা একদম এইভাবে ভাববো যে আজ নয়, যেমন করে 1920 যে সময়টা, সেই সময় যখন সেই সময়কার গল্প টল্প যখন পড়ি, তখন দেখতে পাই যে ওই সময়ে কলকাতায় বাঙালিরা কিভাবে ভাবছে, আজ থেকে 50 বছর পরে কি হবে সেটা ভাবছিল, নইলে আমরা স্বাধীনতা পেতাম না। হ্যাঁ, সেই সময় থেকে তো গোড়ার কাজগুলো হচ্ছে। তো তার মানে এটা সত্যি নয় যে আমরা ভাবতে পারি না, এটা সত্যি নয় যে আমাদের এখানে হবে না, হয়েছে আগে। এখানে গোষ্ঠপালও হয়েছে, এখানে পিকেও হয়েছে, মান্না চুনি হয়েছে, যারা খালি পায়ে অলিম্পিক্সে খেলেছে, কিছু একটা করে দেখিয়েছে, মানে গ্লোবাল স্টেজে নিজেদের প্রেজেন্ট করার একটা প্রচন্ড ইচ্ছে, এবং সেই ইচ্ছেটাকে ইচ্ছের প্রতিফলন হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি সেটা রিয়েলাইজ করতে পারছে। আমরা কবে রিয়েলাইজ করব, এটাই আমার প্রশ্ন। কমেন্ট সেকশনে লিখুন, আমাদের জানান, এবং এটা ভুললে চলবে না যে দেশলাই বলে একটা সিনেমা আসছে, হ্যাঁ, সেখানে এক টিকটকার, সে ফুটবল খেলে না, সে দেশলাই জ্বালায়, সেটাই তার খেলা, সেই খেলায় সে চ্যাম্পিয়ন হবে। সেই গল্পও দেখতে পাবেন, আসতে চলেছে খুব শীঘ্রই। আজকের এপিসোড ছিল জাপান মাচিদো, না মাচিবো, না মাচিদা, খবরদার দা বলবেন না, মাচিবো। আমি দেশলাই, আমি জ্বলবই।